নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে বানাবো একটা চিকেন রেসিপি, আর একদম সহজ উপায়ে, আর একটু হেলদিও। তো আমি এখানে এখানে সবজি বলতে নিয়েছি বিনস, আলু, মূলো। তোমরা চাইলে গাজরও নিতে পারো। হ্যাঁ, প্রথমে এই সবজিগুলো নিয়েছি আর চিকেন নিয়েছি। তা এইভাবে সবজি দিয়ে মাংসের ঝোল একবার বানিয়ে দেখো, খুব ভালো হয়। আর আমি মাংসটাকে ধুয়ে প্রথমে না শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা চাইলে গোলমরিচ দিয়েও মাখিয়ে রাখতে পারো, বাট আমার কাছে গোলমরিচটা শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি। আর প্রথমে এই চিকেনটাকে না হালকা করে ভেজে নিতে হবে। সর্ষে তেলেই ভেজেছি, তোমরা চাইলে না বাটারেও ভাজতে পারো, ভালো ফ্লেভার আসে। তারপরে একটু শুকনো লঙ্কা আর ওই এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে একটু নরম করে নেব ওর মধ্যে, ভালো করে নেড়ে। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় ততক্ষণ ভালো করে ঢাকনা দিয়ে নরম হতে দেব। আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটা টিপস হচ্ছে, তোমরা চাইলে একটু লবণ দিয়ে দিবে, দিলে দেখবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে লঙ্কা আর রসুনটাকে আমি একটু থেঁতো করে নেব। এটা খুব ভালো হয় আর কি। আর এইদিকে ততক্ষণে পেঁয়াজটা নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে ওই যে রসুন আর লঙ্কাটা আমি কুটে রেখেছিলাম, ওইটা ওর মধ্যে ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে 2-3 মিনিট মতো নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এরপরে আমি আদার পেস্টটা দিয়ে দেব। আর এই রেসিপিটাতে না একটু আদার পেস্টটা একটু বেশি ইউজ হয়। আদাটা দেওয়ার পরে ভালো করে আবারও কিছুক্ষণ আমি ভালো করে মশলার সাথে কষে নেব। একটু লেগে যাচ্ছিল, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকনা হতে দেব। এরপরে রেগুলার যে মশলা হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ আর ধনিয়া গুঁড়ো, ব্যাস। আর দইটা, হ্যাঁ সরি সরি, দইটাও দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে আবারও 5-6 মিনিট মতো কষিয়ে নেব। সত্যি বলছি, একবার এইভাবে চিকেন বানিয়ে দেখো, ভালো হয় খেতে। কম তেলে সবজি দিয়ে মাংসের ঝোল একবার সত্যি বানিয়ে দেখো। না ভালো লাগলে ট্রাই করে না, তবে একবার ট্রাই করে দেখো। তো এদিকে মাংসটা এবার আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি ওর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো, বাঁধাকপি দিতে পারো, বাট ইয়ে দেবে না, পেঁপেও দিতে পারো। সরি সরি সরি, পেঁপেও দিয়েছি আমি, ভুলে গেছি। পেঁপে, মূলো, আলু, বরবটি, গাজরও দিতে পারো, বাট ফুলকপি দেবেন না, খেতে ভালো হবে না। তো ভালো করে আমি কষিয়ে নিলাম, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই কড়াটাতে, ওই কড়াটাতে হয়নি, ওই জন্য আমি এটাতে ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যে দেখো এবারে পুরো একদম বয়েল হয়ে এসেছে। আর একটু আমি জলটা কমিয়ে নেব ফুটিয়ে করে, ততক্ষণে মাংসটাও হয়ে যাবে আর সবজিটাও বয়েল হয়ে যাবে। আর তোমরা একবার অবশ্যই এইভাবে শীতকালে, বিশেষ করে উইন্টার সিজনে একবার এইভাবে চিকেন বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তবে কষা মাংসের কাছে এটা হার মানাবে, কারণ চিকেন কষা একটা আলাদা আলাদা নাম আছে আমাদের বাঙালিদের কাছে। বাট সবসময় একই রকম রান্না না খেয়ে একবার এইভাবে ট্রাই করতে পারো। আর একদম লাস্টে দিয়ে দিলাম গরম মশলা আর ধনিয়া পাতা, ব্যাস হয়ে গেল। তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। বাই।